পুরান ঢাকার সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে তোলা হতে পারে আজ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আছেন আসিফ ইকবাল। আসিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, হাজী সেলিমকে কখন আদালতে তোলা হতে পারে এবং পুলিশ কয়দিনের রিমান্ড চাইতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। মিতু, যেমনটি বলছিলেন, গতকাল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল থেকে কিন্তু হাজী সেলিমকে গ্রেপ্তার করে এবং আমরা যা জানতে পেরেছি যে আজকে দুপুর দুইটার পর যে কোনো সময় আসলে তাকে আদালতে তোলা হতে পারে। তাকে লালবাগ থানার 7 নম্বর যে মামলাটি আছে, একটি হত্যা মামলা, সেখানে আসলে তার 35 নম্বর সিরিয়ালের আসামি কিন্তু তিনি, এবং তাকে আমরা যতদূর শুনতে পেরেছি যে তার 10 দিনের রিমান্ড হয়তো চাওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আদালত তাকে যে পরিমাণ রিমান্ড দিবেন বা রিমান্ড দিতেও পারেন অথবা তাকে রিমান্ড নাও দিতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে দুপুর পর থেকেই আসলে যে কোনো একটা সময় ওনাকে আদালতে আনা হতে পারে, এবং যেটি বলছিলাম যে কালকে কিন্তু মধ্যরাতে কিন্তু তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর থেকেই আসলে শোনা যাচ্ছিল যে তাকে যে কোনো সময় আদালতে আনা হতে পারে। সেই হিসাবে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু আদালত প্রাঙ্গণে, পুরান ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে কিন্তু আমরা ছিলাম, এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে দুপুরের পর যে কোনো সময় আসলে তাকে আদালত উপস্থাপন করা হতে পারে এবং এখানে উপস্থাপন করে তার বিরুদ্ধে আসলে রিমান্ড চাওয়া হতে পারে। আর সেক্ষেত্রে আমি বলে রাখি, আমরা সকাল থেকে যেহেতু আদালত প্রাঙ্গণে ছিলাম, সকালে কিন্তু আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক যিনি আছেন আব্দুল সোবহান গোলাপকে কিন্তু আসলে আদালতে তোলা হয়েছিল, এবং সেখানে কিন্তু তার 1 দফা রিমান্ডের পরে আজকে আবার তারকে আসলে রিমান্ড চাওয়া হয়, 7 দিনের রিমান্ড আসলে চাওয়া হয়। সেক্ষেত্রে আদালত কিন্তু তাকে আসলে 3 দিনের রিমান্ড, পুনরায় দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেন, এবং সেক্ষেত্রে আরেকজন যিনি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকেও কিন্তু আজকে আসলে যে 1 দফা উনি 7 দিনের যে রিমান্ডে ছিলেন, সেই রিমান্ড থেকে কিন্তু আজকে তাকে আসলে তার রিমান্ডটি শেষ হয়, এবং তাকে কিন্তু আসলে আজকে জামিনের আবেদন করা হয় তার আইনজীবীদের পক্ষ থেকে। কিন্তু সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু তার জামিনটি নামঞ্জুর করে তাকে কিন্তু চিকিৎসার জন্য, কারাবিধি অনুযায়ী চিকিৎসা বিধান করার জন্য কিন্তু আসলে নির্দেশ দেন। তো সকাল থেকেই আসলে একটা আদালত প্রাঙ্গণে একটা কল্পনা চলছে আসলে যে কখন হাজী সেলিমকে আসলে তোলা হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে হাজী সেলিম কিন্তু বেশ আলোচিত একজন ব্যক্তিত্ব, বিভিন্ন সময় তিনি খবরের শিরোনাম হয়েছেন, এবং সেই হিসাবেই আসলে সবাই আসলে ভাবছিলেন যে ওনাকে যেহেতু কালকে গ্রেপ্তার করা হয়েছে, কখন তাকে আসলে আদালতে তোলা হবে বা পরবর্তী আসলে পদক্ষেপ তার বিরুদ্ধে কী নেওয়া হবে। যদিও তার বিরুদ্ধে আগে অনেক মামলা ছিল, কিন্তু এখন আমরা যতদূর জানতে পেরেছি যে লালবাগ থানার 7 নম্বর মামলায় আসলে 35 নম্বর যেহেতু আসামি, উনি হত্যা মামলার আসামি, সেই মামলাতেই আসলে তাকে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। তো এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল।